বাড়িতে তো আমাকে চা মুড়ি চানাচুর খেতে দাও নি, এখান থেকে দিয়েছে তো কিছু বলতে পারবো না। মানে মেনু কার্ড হাতে ধরিয়ে দিয়ে গেল, তুমি শুয়ে আছো, তোমাকে ধরে টেনে নিয়ে চলে গেল ভোরবেলা ওদিকে রুমে, তুমি কি হবে? এই যে দেখো মেঘু বলছে দেখে, বাবা এটা কি পড়েছো? তোমরা প্রচুর কমেন্ট করেছো বাট রিপ্লাই করে উঠতে পারিনি, তাই ব্লগেই বলে দিচ্ছি যে অভিকে অ্যাডমিট করে দিয়েছি। আর ওই 12টা নাগাদ বেরিয়ে আমরা 3টেই পৌঁছে গেছিলাম। চিন্তা করিস না, এইখানে কপি লাইট ওপরটা মোটামুটি ওপরটা ফ্যানা, ওটা ফ্যানা আছে, এটা এমন একটা টাইম এসেছি। কি পার্টি দেখেছো? অভি কেমন কুল দেখো। তোমরা যখন ব্লগটা দেখছো অলরেডি অভি ততক্ষণ হয়তো ওটি রুমে রয়েছে, তো এটা আমি আগের দিনই করে রাখছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই যে শোনো, একদম এসব বলবে না, সব বাজে কথা। ও নাকি হিমালয়া দেখবে এখন। বাবার যখন ওই ওটিটা হলো তখন এখানে তো কাজ জানি। করছিল না, এখন তো নতুন বেটার কাজ, এটা তো আমাদের রুম নাম্বার হচ্ছে 606। আমরা যে ভালো করে রুমটা দেখে নিচ্ছি, আর অভি এমন ভাব করছে যেন গ্র্যান্ড বিচে এসছে বা মানে মন্দারমণির কোনো রিসর্টে এসছে। হ্যাঁ, ও আবার হিমালয়া খুঁজছে, তুই কি খুঁজছিস? হ্যাঁ, এদের কুলনেস দেখে আমি তো পুরো মানে একেবারে সত্যি ঠান্ডায় কুল হয়ে যাচ্ছি। আরো ওরা পাথর বার করতে মেহু বলছে কি না এটা মুক্ত না, এটা পাথর। আংটিতে বেঁধে নেবে। হ্যাঁ, ওকে ওটা পরিয়ে রাখাবো। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে আমিও ঘুমাচ্ছি তুমিও ঘুমাচ্ছ, ভোরবেলা বলবো আমার জায়গায় তোমাকে নিয়ে গিয়ে ওটিটা করে দিল। পাথর কই পেটে। দেখেছো এদেরকে কে বলবে, এরা কালকে একে ওটি রুমে নিয়ে যাবে, দেখো কেমন করছে। তুমি ঘুমিও না, ভোরবেলা চুপ করো তুমি, সব রয়েছে। চুপ করো তো তুমি। ঘুমিও না, কি আশ্চর্য কথা, রাতে ডিপ ঘুমিও না, ঘুমিও না, পাগল কোথাকার। ধরো আমি রাতের বেলা ওয়াশরুমে গেছি, তুমি শুয়ে আছো, তোমাকে ধরে টেনে নিয়ে চলে গেল ভোরবেলা ওদিকে রুমে, তুমি কি হবে? ওই যে যেটা ভাই বললো, কি হবে? খুলে দেখবে পাথর নেই। সেটা তো গেল, কিন্তু আমার টুরটা তো ক্যান্সেল হয়ে গেল না, ওটা তো আবার সেই টাকা দিয়ে করাতে হবে। এই যে দেখো মেঘু বলছে দেখে, বাবা এটা কি পড়েছো? মেঘু ভাবছে যেটা কি। ভূতের রাজা দিল বর পড়েছে। डॉक्टर को प्रेस्क्राइब किया था एंटी स्टमक অ্যাকচুয়ালি এখন বেশ কিছু প্রসিডিওর চলছে, আর ওটির আগে যতটা রিল্যাক্সে থাকা যায় আর কি। তো এখন অভির সাথে কথা গল্প এইসবই আমরা করছি। এটা কি ওটির আগের প্রসিডিওরটা হলো আজকে, না কালকে আবার করবে না সকালবেলায়? টেস্ট হলো একটা। মানে যদি এখানে হতো কলকাতার বাড়ি হলে কালকে ভোরে আসতে বলতো, কালকে আর যেহেতু আমরা দূর থেকে এসেছি তাই আমাদেরকে আজকে আসতে হয়েছে, নয়তো কালকে আসলেই হয়ে যেত। তো এবার বলো, তোমার ইউনিফর্মটা পছন্দ? ইউনিফর্মে তো স্ক্যাম করে দিছিলে তোমরা দুজনে। আবার দেখেছিস, আমাকে প্যান্ট দেবে না, শুধু উপরেরটা দিয়ে বলতে না এটাই দেয় এটাই দেয়, প্যান্ট ছাড়া আমি খুলবো কি করে? ভালোই হতো, আমরা একটু দেখতাম কেমন ঘুরছো তুমি উইদাউট ট্রাউজার। অদ্ভুত কথা। কালকে ওইটুকুও রাখবে না, ঠিক আছে? এটা তো পরের বিষয়। ভালো লাগছে তো? এই লাগছে, ওই যে আমার সব এখানে- বন্ধুদের পাশে দেখা যাচ্ছে জানলাতে রয়েছে। এত ইয়ার্কি মারছে, দেখো বলছে ওই দেখো দূরে সব বন্ধুরা বসে রয়েছে। সেটাই তো বললাম, শুধু চার দিন। কি দিয়েছে এখানে? চার মুড়ি। ভাই, অমনি চলে এসছে। আমি খাচ্ছি না, দেখেছিস তো কেমন বলছে কি অমনি চলে এসছে, চিন্তা বাড়িতে তো কর। আমাকে চা মুড়ি চানাচুর খেতে দাও নি, এখান থেকে দিয়েছে তো কিছু বলতে পারবো না। ভগবান, তুই ভাব একবার, বলছে চলে এসেছে, ও ভাবলো আমি ভাগ বসাবো। অভি, তোমাকে আমি ভুজিয়া খেতে দিইনি ওই জন্যই বাড়িতে। তো বললাম আমি, এবার তো কিছু বলতে হবে না। খাও খাও, এখানে বিশাল আলাদাই আদর আপ্যায়ন হচ্ছে অভির। তুই একটা জিনিস নাও, দেখ, নাও, নাও। দেখ এখন এখন আমি এটা অন করলাম জাস্ট বলতে যাব, দেখ ভাই ও একা একা খাচ্ছে, তুই আর আমি যে বসে আছি, একবারও অফারও করলো না আমাদেরকে। আরে না, আমার পেট পুরো ভর্তি।
এতবার করে যতক্ষণ বলছো নে ভাই আয় আয় আয়, নে। এয়ার ফ্রায়ারে করা বাহ ভালো খেতে তো। এমনি এমনি বললাম খাও। না দুধ চা খাওয়ার দরকার নেই, লিকারই ঠিক আছে। সুগার দিয়েছে? হসপিটালে টাইম টু টাইম বাড়ির থেকে বেশি খাবার খাওয়া হয় কিন্তু। আর এখন যেহেতু ভিজিটিং আওয়ার্স চলছে, আমার ভাইও রয়েছে, আর আমি তো যেহেতু এটা কেবিন, এখানে 24 ঘন্টায় সাথে কেউ না কেউ থাকতে পারবে, তো সেই কারণে এই যে এইটা হচ্ছে কি আমার থাকার জায়গা, এই যে এটা হচ্ছে আমার বেড। না ওর তোমার হ্যাঁ ওই রিপোর্টগুলো সব নিয়ে গেছে। হ্যাঁ আর এই দেখো মেনু কার্ডও রয়েছে, সব দাম টামও লেখা রয়েছে। এই যে সামনে টিভিও রয়েছে। পেশেন্ট না, পেশেন্ট না, এটা আমার নাইটি কিন্তু ফেরত দিয়ে যেতে হবে। ওটা তুমি নিয়ে, তোমাকে নিয়ে যেতেও দেবে না। তুমি কি নিয়ে যেতে চাইছো ওটা? অনেকে নিয়ে যায়, তারা আবার চোখ চোখ দাম শোনে। কি? অনেকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার চোখ চোখ দাম শোনে। কে নিয়ে গেছে ভাই এগুলো? হ্যাঁ তুমি তাহলে আপডেটেড না, কিসের নিম সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। না আমি সত্যিই জানি না, কি করে জানবো বলো? থাক আছে। হ্যাঁ টেনশন করিস না। ঠিক আছে ঠিক আছে, টেনশন বাড়ি গিয়ে করি। চোখটা বেশি বোঝা হয়ে গেছে। আমার মানে কি বলবো, চেয়ারে তো চেয়ারে না আমাকে তো থাকতে দেবে না। দেবে। টাইম কম করে দাও দাদা, পায়ে পড়ছে দাদা, স্ক্রিন টাইম কম করে দাও, দেখে রাখিস দাদাকে প্লিজ। এতক্ষণ বোনরা ছিল, কথাবার্তা আড্ডাই আর কি এইসব মারছিল ওরা। এখন ভালো লাগছে না আমার। ওটির টাইম মনে হচ্ছে কালকে দুপুর 1টা বললো না, একটা অ্যাপ্রক্সিমেট একটা টাইম দিয়েছে। পাশের বিল্ডিং এর সব কলিগরা রয়েছে। তুমি চুপ করবে বলো তো? সেই তখন থেকে বলে যাচ্ছে, তখন থেকে কলিগরা রয়েছে নাকি ওই পাশের বিল্ডিং এ। তোমার এই সমস্ত কথা তুমি বন্ধ করো। কি বলবো ওকে বলো তো? তো আমি জানি আমি যাতে টেনশন না করি সেই কারণে এই সমস্ত মজার কথা বলছে অভি। তো অভির ওটিটা মণিপাল হসপিটালেই হবে আগামীকাল সকালবেলায়। মানে তোমরা এখন যখন ব্লগটা দেখছো আজকে হয়তো অভির ওটি ততক্ষণে হয়ে আপনার গেছে। নামটা কি বলে দিন? আমার নাম দোলন। বাহ খুব ভালো লাগলো, এখানে পরিচয় হয়। থ্যাংক ইউ। আমাদেরও খুব ভালো লাগে যেখানে যাই এরকম, মানে এক পরিবার হয়ে, আপনারা সব পরিবারেরই একজন। ভিডিও দেখতে খুব ভালো লাগে। আমার বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো, দেখা হচ্ছে আবার। এই জন্য মানে আমি কনফার্ম হতে পারছি না, মানে আপনাকে দেখছি আমি বলছি কোথাও দেখেছি হয়তো পেশেন্ট আসে, তারপর আমি মানে তাকাতে পারা যায় না তো। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, ঠিক আছে কোনো ব্যাপার না। ঠিক দেখো এখানে এসেও তোমাদের একজনকে পেয়ে গেলাম, আমার খুব ভালো লাগে। আর কথা বললে তো নিজেদের থেকে তোমরা যখন এগিয়ে আসো তখন আরো বেশি ভালো লাগে। এখন সব ভিডিও কল হচ্ছে, সবার সাথে কথাবার্তা বলছে। এই যে কি বানিয়েছো? কি করা হয়ে গেল? খেয়েছো তুমি? বানাচ্ছে, আপেল বানালো, বলো আমি আপেল বানিয়েছিলাম। তুমি কি খেয়েছো? এই এটা 2 লাখ কোটির পেটে ব্যথা। কি অবস্থা! না বাবা এটাকে একদম নেগলেক্ট করো না। আমি সবসময় বলি তোমরা যেখানেই আমাদের দেখবে এগিয়ে আসবে, কথা বলবে। অনেকে গিয়ে মানে কথা না বলে বাড়ি ফিরে যাও, দিয়ে তারপরে বলো যে ইস দেখা হলো কথা বললাম না। উনি অনেকক্ষণ ধরে ভাবছিলেন যে কথা বলবে কি বলবে না, একদম হেজিটেট করবে না, কথা বলবে। আমাদের খুব ভালো লাগে তোমরা যখন এগিয়ে এসে কথা বলো। একটু আগে তো বললামই ওরা ছিল বলে একটু গল্পগুজব হচ্ছিল, এখন পুরো একদম ফাঁকা পুরো রুমটাতে। এই যে এত বড় একটা রুমে আমরা দুজন বসে রয়েছি। আর হ্যাঁ আমাদের টাইমটা এক্স্যাক্ট এখন বলেই দিল যে কালকে দুপুর 1টার সময় ওটি হবে। এখন আমি বাড়িতে ফোন করব। আর এখন সব ওটির সব প্রসিডিওর অনেক জায়গায় সাইন করালো গো অভিকে আমাকে দিয়ে। হ্যাঁ যে কনসার্ন পেপারটা থাকে সেইটা সব জায়গায় সব সাইন টাইন প্রসিডিওরগুলো সব কমপ্লিট করে রাখলো। আর ওকে হয়তো 12:30 নাগাদ নিয়ে যাবে। আপাতত ওটির 6 ঘন্টা আগে থেকে তো কিছুই খাওয়া যাবে না, সেটা তো আগেই ডক্টর বলে দিয়েছিলেন। তো এই হচ্ছে ব্যাপার আপাতত। ইউনিফর্ম কই? নার্সের ইউনিফর্ম কই?
ঠিক আছে, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলছি তোমাকে কি আমার সিস্টার বলে ডাকতে হবে? আজকে মাথাটা গেছে একেবারে, মানে কি বলবো, এটা একদম প্রপার টাইম, জানো ডিনারটা 8টার মধ্যে করে নিতে হবে। কি দিয়েছে এটা? স্টু দিয়েছে দেখো। তুমি কোনটা আগে খাবে? মশলা নেই কিছু না, চিকেন স্টু দিয়েছে। কি কালকেও যেটা আমি খুব চাইছিলাম যে ওই রুটিটা যদি সকাল সকাল হয়ে যায়, মানে আমি কি বলবো মন থেকে চাইছিলাম, আর হঠাৎ করে ডক্টর এলেন, এসে জাস্ট বললেন যে কালকের একটা ওটি যেটা ছিল 8টার সময় সেটা পোস্টপন্ড হয়েছে, ওভির টাইমটা আগিয়ে এসেছে, ওটি টাইমটা 1টার সময় হওয়ার কথা ছিল, সেটা এখন 8টাই হবে। এবার বাড়িতে তাড়াতাড়ি করে ফোন করলাম, কারণ আমার দাদাই আসবে ওখান থেকে, অনেকটা আগে আগে বেরোতে হবে বাড়ি থেকে। তো যেটা হয় মঙ্গলের জন্যই হয়, সব যেন মঙ্গল মতন হয়ে যায়। কালকে বেশ আগে আগে হয়ে গেলে ওটিটা, তাহলে একটু বেশি অনেকটা টাইম অবজারভেশনে থাকা যাবে। ভাতটা আগে দিলাম, হ্যাঁ থাক, অল্প একটু বৃষ্টি হলো। ডালটা দিই, সবজি আছে কি কি বোধহয়। আছে? না, সবজি আছে। সবজিটা তো লাগে দাও। আমার খাবারটাও দিয়ে গেছে, আমি বাড়িতে দিলে তো কখনো খেতে না, এখানে খাও লাউয়ের তরকারি। তো কেবিনে যে থাকবে তার খাবার নিয়ে কোনো চিন্তা নেই, ফুড পেয়ে যাবে, কিন্তু এক্সট্রা চার্জেবল। যেটা সেটা যাই হোক না কেন, আমি আগে এখন কতক্ষণে মানে মনের মধ্যে একটা সবসময় ইয়ে ডাকছে যে ঠিকঠাক হয়ে গেলে তারপরে বাঁচি আমি। হ্যাঁ, লাউ আর আলুর তরকারি, লাউ আলুর তরকারি, ডাল, চিকেন স্টু, আর এটাকে কি বলে এটা আমার জানা নেই এই জিনিসটা। এদিকে অভিকে ডিনারটা দিয়ে গেছে, অভিরটা এদিকে রয়েছে, আর এই যে আমার ডিনার এইখানে, আমিও খেয়ে নেবো, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে অনেকটা তাড়াতাড়ি আবার উঠতে হবে। এই যে এখানে যাবো ঘুরতে, কাশ্মীর। ও এখন শুয়ে শুয়ে কোথায় ঘুরতে যাবে সেই সব প্ল্যানিং করছে। শরীর খারাপের পরে ডাক্তার বলে না যে চেঞ্জের জন্য ঘুরে আসতে, মানে ঘুমিয়ে পড়ো, লেট করবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। এত সকাল সকাল তো ঘুমিয়েছি আমি জীবনে। এত সকাল সকাল ডিনারও তো করোনি, 8টার মধ্যে ডিনার হয়ে গেল। একটা করলাম, খিদে খিদে পেয়েছিল, ডাক্তার কালকে সকালে যে ডাকবে তারপর। তো কালকে যেহেতু সকাল সকাল ওটিটা রয়েছে অভি, তো আগে যে রুটিন চেক আপগুলো থাকে বারবারই এখন এসে করা হচ্ছে। আর কালকে সকালবেলায় ঘুম থেকে উঠেই মানে স্নানটা করে নিতে হবে, সেটাই তো বললো। স্নান করে নিয়ে তারপরে 7টার মধ্যে ওকে এখান থেকে নিয়ে যাবে, আর 7টার মধ্যে আমাদেরও সব বাড়ির লোকজনদের আসতে বলা হয়েছে। তুমি তাড়াতাড়ি কিন্তু ঘুমিয়ে পড়বে আজকে। ঘুম না পেলে কি কি ঘুমের ওষুধ দিতে হচ্ছে। যেদিনকে ঘুমানোর দরকার হয় তাড়াতাড়ি, সেদিন ঘুম পায় না। আর কালকে বাড়িতে বলছিল আমার ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে বলছিল কি না বলো? কারণ ছিল। তো যাই হোক, আজকের রাতটা মানে কাটাতে পারলে বাঁচি। কেমন একটা যেন হাসপাস হচ্ছে। রবি বলছে মানে অভি তো কুল সেই ডে 1 থেকে, তুমি বেশি ভাবছো, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তোমরা প্রচুর মেসেজ করেছো, অনেকের চেনা কাছের দূরের প্রচুর কমেন্ট বক্স ভরে গেছে, আমি সবাইকে রিপ্লাই দিয়ে উঠতে পারিনি। বিশ্বাস করো, তোমাদের এই ভালোবাসাটাই এখন ভীষণ প্রয়োজন, কারণ বুঝতেই পারছো কাছের কারোর কিছু হলে পরে কেমন লাগে। তো সেই কারণে তোমাদেরকে নতুন করে আর নতুনভাবে ধন্যবাদ দিচ্ছি না, তোমরা অলওয়েজ এরকম পাশে থেকো। আর অনেক 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 ভালোবাসা, শুধু ধন্যবাদ না, অনেক 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 ভালোবাসা তোমাদের জন্য। এই যে হোয়াটসঅ্যাপ করছো, মেসেজ করছো, কমেন্ট করছো, যে তোমরা আছো, যে কোনো পরিস্থিতিতে যে কোনো রকম প্রয়োজন হলে তোমাদেরকে জানাতে বলছো, এতগুলো মানুষ, এত মানুষের ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তো যাই হোক, আজকে আমিও বেশি লেট করব না, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে আবার নতুন একটা দিন শুরু,
যা হবে ভগবানের নাম করে, ভোলানাথের নাম স্মরণ করে সব ঠিকঠাক হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভীষণ ভালো থেকো। জীবনে সুস্থ থাকাটা সবার আগে জরুরি, মানে ভালো থাকার জন্য সুস্থ থাকাটা সবার আগে জরুরি। তাই সব সময় সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, লাভ ইউ অল।